জীবনে কোনো কিছুর জন্য আক্ষেপ রাখতে নেই। যা হওয়ার হয়েছে, ভবিষ্যতে যা হবে দেখা যাবে। আক্ষেপ বা আফসোস রেখে মনের শান্তি নষ্ট করলে লস আপনারই হবে। তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ একটু তাড়াতাড়ি সকাল থেকে উঠেছি, তারপর বাড়ির যে সমস্ত কাজপত্র থাকে ওগুলোকে শেষ করে ব্রাশ করে নিয়ে হাত মুখ ধুয়ে সোজা চলে এলাম ঠাকুর ঘরে পুজো করতে। পুজো করা শেষ করে বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে বাজারের উদ্দেশ্যে। সপ্তাহে দুদিন বাজার হয়, আর সকাল সকাল বাজারে না গেলে ভালো জিনিসপত্র পাওয়া যায় না। আমাদের বাড়ি থেকে বাজারের দূরত্ব 3 থেকে 3.5 কিলোমিটার মতন হবে, আর যেতেই 20 মিনিট মতন টাইম লাগে। আর এই হচ্ছে আমাদের বাজার। আজ যেহেতু বাজার বার ছিল তাই প্রচন্ড ভিড়। বাজারে শুধু সবজি বিক্রি হয় না, সবজি পাওয়া যায়। আর এদিকটায় বসছে বিভিন্ন রকমের মাছের বাজার। সামুদ্রিক এলাকা কাছাকাছি হওয়ার জন্য সামুদ্রিক মাছটাই বেশি পাওয়া যায়। অনেকক্ষণ ঘোরাঘুরির পর চোখের সামনে পড়লো ইলিশ মাছ। আর এখন ইলিশ মাছের মরশুমও নয়, তাই খুব ভালো দাম ছিল। তাই দেরি না করে ওখান থেকে দুটো ইলিশ মাছ কিনে নিলাম। চলো, আমার বাজার করা কমপ্লিট, এবার বাড়ির উদ্দেশ্যে যাই। বাড়িতে এসে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিল, তাই কি কি বাজার করেছি আর দেখানো সম্ভব হয়ে ওঠেনি। ইলিশ মাছ পছন্দ করে না এমন কোনো বাঙালি নেই, আর ইলিশ মাছ রান্না করতেও খুব একটা মশলার প্রয়োজন হয় না। সর্ষে, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, লবণ, হলুদ এটুকুই হলে ইলিশ মাছ রান্না করা যায়। ইলিশ মাছগুলো খুব বড়ও নয় আর খুব ছোট নয়, মিডিয়াম সাইজের ছিল। আর কাটা দেখে বুঝতে পারছেন কতটা টসটসে ছিল। চলো, আমার ইলিশ মাছ কাটা কমপ্লিট, এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে নিই। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার গ্যাসের এক সাইডে বসিয়ে দিলাম। আর ছোটবেলায় দেখতাম মা সর্ষে ইলিশ বাদ দিয়ে নারকেল কোড়া দিয়ে আর সর্ষে বাটা দিয়ে অসম্ভব একটা সুন্দর ইলিশ মাছের রেসিপি তৈরি করত, আর খেতেও অসম্ভব সুন্দর লাগতো। সেটাই আমি আজ ট্রাই করবো। তাই এখানটায় আমি নিয়েছি সাদা কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর কোরানো নারকেল। নিজেকেই সবকিছু কাজপত্র করতে হয়, তাই সবার প্রথমে আমি মশলাগুলোকে রেডি করে নিচ্ছি। সাদা কালো সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিচ্ছি। ওটা বাটা হয়ে গেলে ওটাকে তুলে নিয়ে কোরানো নারকেলগুলোকে মিহি করে বেটে নিলাম। চলো, আমার বাটা কমপ্লিট, এবার রান্না করতে যাই। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছগুলোকে জল ঝরিয়ে নিয়ে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, সাদা কালো সর্ষে, কাঁচা লঙ্কা বাটা আর নারকেল বাটা, সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে 20 মিনিট মতন রেখে দিব। 20 মিনিট পর কড়াইতে সরিষার তেল গরম করে ফোড়নের জন্য দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে। এরপর ম্যারিনেট করা মাছগুলো দিয়ে এপিট এপিট উল্টে জল দিয়ে দিব। আর ইলিশ মাছ এটাকে কিন্তু রান্না করতে বেশি টাইম লাগে না। মিডিয়াম আছে 15 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু এটা রান্না হয়ে যায়। 15 মিনিট মতন পর ঢাকনা খুলে দেখি ইলিশ মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে আর অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে উপর থেকে সরিষার তেল দিয়ে নামিয়ে নিলাম। নারকেল ইলিশ আর ইলিশের মাছের রান্নাটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আজকের ব্লগ ভিডিওটা এটুকুই ছিল। জানি না আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে পরের ব্লগে। টাটা।